সুপ্রভাত। আরো একটা ঝকঝকে সকালে আজকে 19 তারিখ, অ্যান্ড একটু দেরি হয়ে গেছে, বাট আমরা কিন্তু অনেক সকালবেলা থেকেই এই প্রকৃতি দেখছিলাম অ্যান্ড তার সৌন্দর্য উপলব্ধি করছিলাম। আমরা এখন যে হোমস্টেতে রয়েছি সেই প্রপার্টির মধ্যেই বসে সামনে পাহাড় দেখতে দেখতে গরম চায়ের চুমুক দিচ্ছি। অ্যান্ড মহারাষ্ট্রের এটা ওয়ান অফ দ্য ডিশ, ফেমাস ডিশ মিসেল পাও, অনেকেই জানবে। সেটা উপলব্ধি করছি। কাকার নিজেদের একদম ঘর থেকে বানানো, খুব সুন্দর খেতে। আমরা খেয়ে নিয়েছি কিছুটা, খেয়ে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি জিনিসটা। এইরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে এরকম একটা ব্যাপক হোমমেড ডিশ কার না ভালো লাগে বলো তো? তাই আমরা যে এখানে থাকবো বলে ডিসাইড করলাম, এটা হচ্ছে এই দেওয়ালটা না, দূর থেকে দেখেই এই আর্কিটেকচারটা আমার বহুত ভালো লাগলো। বেশ খুব সুন্দর একটা, বেশ ইট ইট দেখো, ব্যাপক লাগছে। কথা বলে জানলাম ওনারের থেকে, এখানে আহ, মহারাষ্ট্রে না, দিওয়ালি কমপ্লিট হলে লোকে সবাই বেরোবে, তার আগে লোকে বেরোয় না। এসি রুম নিয়েছি, এসি আছে, একটু জিনিসপত্র স্প্রেড করে ফেলেছি অ্যাকচুয়ালি। এখানে আমরা আমাদের রাইডিং জ্যাকেটস, একটা স্পেস দেওয়া আছে, এখানে জ্যাকেট গুলো সব রেখে দিয়েছি, ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট দিয়েছে। এটা একটা এসি আছে, আগেই বললাম, যেটা ডিসেন্ট একটা বেড, ইলেকট্রিক কেটলেও আছে। অ্যাকচুয়ালি ইনিশিয়ালি ছিল না, আমরা বলাতে ওনারা অ্যারেঞ্জ করে দিয়ে দিলেন। হি ইজ সো হাম্বল। অ্যান্ড এটা একদম নতুন। অ্যান্ড যেটা মেন এখানটার, সেটা হচ্ছে ভিউটা। দেখো, এটা কিন্তু দূরে সমুদ্র আছে, এই ভিউটা, জাস্ট বসে এই ভিউটা উপভোগ করতে হবে। ব্যাপক লাগছে এই জায়গাটা, বিশ্বাস করো। এটা দেখেই রুমটা একদম এক নজরে পছন্দ হয়ে গেল। এখানে যেমনি একটা বারান্দা দিয়েছে, এখানেও কিন্তু আর একটা বারান্দা দিয়েছে। তো দুটো যখন তুমি খুলে দিচ্ছ, সুন্দর একটা হাওয়া খেলছে, কিন্তু ক্রস ভেন্টিলেশন হয়ে যাচ্ছে। প্রপার্টিটা দেখো, খুব সুন্দর। ওখানে ঢেঁড়স হয়ে রয়েছে, ওখানে বেগুন হয়ে রয়েছে, এগুলোকে এখনো জাস্ট করা হয়নি কভার, মানে ভালো করে নিতে পারিনি, আমি জাস্ট দেখেছি, বাট তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। ওয়াশরুমটাও বেশ ভালো, ডিসেন্ট একটা, ভালো ডিসেন্ট আমার। এবং সোলার ওদের প্যানেল বসানো আছে, তো কন্টিনিউয়াসলি রানিং ওয়াটার, হট ওয়াটার দিচ্ছে। ওয়াশরুমটা দেখেও বেশ ভালো লেগে গেল আমাদের। দিকের জানলাগুলো খুলে দিলাম, এইবার তোমরা দেখো জিনিসটা কত মানে আলো আলো লাগছে না। এখন 2:30 বাজে, ঠিক শুনেছো, এখন বেরোচ্ছি। বিশ্বাস করো, যা টেম্পারেচার আছে, কোনো মানুষ যদি ওই টেম্পারেচারে বেরোয় তার সানস্ট্রোক হতে বাধ্য। মানে লিটারালি এতটা রোদ্দুর। মানে আমরা সিটে এখন 36, তো ফিলস লাইক আরো বেশি হবে। মানে যে টেম্পারেচার ছিল, অজ্ঞান হয়ে যাওয়ার মতন টেম্পারেচার ছিল, পারা যাচ্ছিল না। দেখো, কালকে কিন্তু এই রাস্তা দিয়ে আমরা সেই বিচে গেছিলাম, যখন ঘুরঘুরতে অন্ধকার একটা স্কেরি মার্কা রাস্তা হয়ে গেছিল, কিছু বোঝা যাচ্ছিল না। আজকে সূর্যের আলো জায়গাটাকে কত সুন্দর লাগছে, সেই নুনের মতো। নুন না থাকলে সব জিনিসই বেস্বাদি। কি সুন্দর লাগছে দেখো। বিশ্বাস করুন, মানে মুগ্ধ হয়ে যাচ্ছি। এই মুগ্ধটাই সকালবেলা আসছিল না, একদম আসছিল না, মন থেকে বলছি। মুগ্ধতাটা এখন আসছে, কারণ তাপমাত্রাটা এখন 36-38-এ গিয়ে
আটকেছে, খুব সুন্দর লাগছে। জিনিসটা খুব একটা ডিপ। হ্যাঁ, এরকমই জিনিসটা মেনলি অ্যাকচুয়ালি, সেরকম বিচটা নেই। এই তো অলওয়েজ বলি, এর এরকম রাস্তা যদি একটু মুম্বাইতে দিত, তাহলে কোমরটা আর বেঁকে যেত না। তবে সত্যি কথা বলতে, কালকে যখন যাচ্ছিলাম আমি এটাই ভাবছিলাম যে পুরো অন্ধকার। তুমি ভাবো, টুরিস্টরা আসছে এখানে, যতই একটু গ্রাম টাইপ হোক আর যাই হোক, বাট একটা করে স্ট্রিট লাইট তো একটা বেসিক জিনিস। আমি আবার এখানে বলছি, মেন মুম্বাইতেই আধা রাস্তায় আলো দেয় না, আবার এখানে বলছি। বাট অ্যাজ আ টুরিস্ট স্পট হিসেবে গভর্নমেন্ট তো আর্নও করছে না, তো সেগুলোকে কেন এক্সেল করে না কে জানে। ভাই এটা পুরো একদম ভিলেজ ভাই, চারদিকে শুধু সবুজ সবুজ। একটা কথা বললেই নয়, মুরুদের হিস্টোরিক্যাল যেমনি তোমার ইম্পর্টেন্স আছে ওই ফোর্টস গুলোর থ্রুতে, মেনলি জাঞ্জিরা, সিনিক বিউটির জন্য কিন্তু মুরুদ ভীষণই ফেমাস, কারণ আমরা নিজেরাই দেখছি এত সুন্দর সিনিক বিউটি না। আলিবাগটা যাই, আলিবাগ একটু বেশি দীঘা টাইপের। আমার মনে হলো মুরুদটা খুব সুন্দর, মানে আই সুদিং একটা প্লেস, এতটাই গ্রিনারি, এতটাই গ্রিনারি। বাম্প নিয়ে তুই কিছু বলতে চাস? না, আরামবাগের ওখানে একটা রাস্তা আছে। এই গ্রামে কি হয়, যে যার বাড়ির সামনে দেখে গাড়ি জোরে চলছে, সেখানে একটা বাম্প বানিয়ে নেয় নিজেরা। মানে ইটস নট লাইক যে সরকার থেকে সবসময় বানাচ্ছে। তো আরামবাগের ওখানে একটা রাস্তা আছে, ওখানে 30 না 40 কিলোমিটার ডিস্টেন্সে টোটাল 100 না 150টা বাম্প আছে। না, এটা আমরা বিট করতে পারছি না, অ্যাটলিস্ট রাস্তাটা মোটামুটি ভালো। মানে একদম সেই অফরোড করতে হচ্ছে না এনিওয়ে, বাট প্রচুর বাম্প আছে। এতটাই বাম্প যে পাগল হয়ে যাচ্ছে আমার। পৌঁছে গেছি না, ও এগিয়ে চলে গেছি। কি? পুরো মানে টেম্পারেচারটা চেঞ্জ হয়ে গেল, মানে ওখানে খা খা করছিল রোদ্দুর, এখানে একদম পুরো মনে হচ্ছে সেই শীতল একটা কিউট সা ছোট সা। বাইকে করে এসছি, হেলমেটের জন্য কানের পড়তে পারিনি, তাই এখন আমরা এই ফরেস্টের মধ্যে, এই জায়গাটায় চতুর্দিকে জঙ্গল, মানে এখানে একজনই ওকে দেখার আছে, সেটা হচ্ছে একটা বাঁদর। ও কিন্তু দেখছে, তার জন্য সে এখন হচ্ছে গিয়ে সাজগোজ করছে বসে বসে। দেখ, এইটা হচ্ছে ওয়াটারফলে যাওয়ার রাস্তা। এটা খুবই একটা থ্রিলিং ব্যাপার হচ্ছে। একটু বিকেল বিকেল হয়ে গেছে, যাই হোক আমাদের এখন আসার ডিসিশনটা ভালো হয়েছে, কারণ যতটা রোদ আর যতটাই এই জঙ্গলের মধ্যে, অ্যাটলিস্ট টেম্পারেচারটা অনেকটা কম, কিছু না হলেও এখানে 6-7 ডিগ্রি তো ইজিলি কম হবে, তার বেশি হবে মনে হয়। যাক, এর জন্যই গাছ বেশি থাকা উচিত আমাদের জীবনে। এক্স্যাক্টলি। এত সুন্দর সিনিক বিউটির মধ্যে দেখো, পচা মানুষ করবেই। হম হম। মানুষ কোথায় এসছিল এটা বুঝতে পারা যায়, যে এইটা হচ্ছে কি, হ্যাঁ এটা হচ্ছে কি মানুষের আসার জায়গা।
আমাদের ছোট খাস। স্টেবিলাইজেশন। ও তুই এবার লেন্স পরে এসেছিস না, যাতে হুম। হোঁচটটা বেশি করে খেতে পারিস। আমার দুটো হাত আটকানো পড়ে থাকবে, আমি তুলতেও পারবো না। না, সেটা কোনোদিনই তুলিস না, সেটা আলাদা। লেন্সকে বলে কিছু লাভ নেই। এটা একটা হাইক মতো হচ্ছে, একদম পুরো ফরেস্ট ট্রেলের মধ্যে দিয়ে। একটাই ভালো, বৃষ্টি নেই, তাহলে যা স্লিপারি হতো এখানে। তো হুম। শিওর জল বইছে এখান দিয়ে। একটা পাখির আওয়াজ আসছে। এইটা অ্যাকচুয়ালি এইগুলোর জন্যই এই জায়গাটা এতটা পপুলার। একটা সুন্দর ধূপছাও সিচুয়েশন আছে, একটা সুন্দর সোদা গন্ধ, পাখিদের ডাক, মানে যেটাকে চপিং আমরা বলি, এগুলোর জন্যই কিন্তু জায়গাটাকে মেসমারাইজিং করে তোলা হয়। অ্যান্ড এটা গারাম্বি ড্যাম্পের অ্যাকচুয়ালি এটার এই জায়গাটা মানে ইম্পর্টেন্স আছে, এটা গারাম্বি ড্যাম্পের ওপর করা হয়েছিল, এবং এটাই এই ড্যামটাই কিন্তু মুরুদের মুরুদের মানুষদের মেন ওয়াটার সোর্স ছিল। এবং এটা যখন ইস্টে এরা রুল করে, সিদ্দিরা যখন রুল করে, তখন এটা একটা নবাব আহমেদ খান, কিছু একটা এক্স্যাক্টলি আমি দেখে বলে দেবো, উনি এটাকে গঠন করেন আর কি। কুইন ভিক্টোরিয়ার ওপরে ডেডিকেটেডও এটা। এখন যেহেতু মুরুদের লোক পপুলেশন অনেক বেশি হয়ে গেছে, তো ভেবেছিলাম চাবি ফেলে রেখে চলে এসেছি ভাই। আমাদের সাথে মানে একটার পর একটা জিনিস আমরা খোয়া দিচ্ছি। আমরা নি গার্ড সামহাও গুপি করে ফেলেছি, কি করে হলো জানি না, বাট হলো। ওইখান থেকে দেখা যাচ্ছে, তা কি সুন্দর, এখান থেকে জল বইছে, সত্যি দেখতে খুব দারুণ সুন্দর লাগছে। এটার একটা হিস্টোরিক্যাল ভীষণ রেফারেন্সও আছে, নট অনলি এটার ন্যাচারাল বিউটি, এটার একটা প্রচন্ড রেফারেন্সও আছে, কারণ এটাই মেন ওয়াটার সোর্স হয়েছিল মুরুদের মানুষদের জন্য, বাট এখন হয় না, অবভিয়াসলি পপুলেশন অনেক বেশি। এখন কোন জায়গাটা যেন বলছিলিস? কোদাম্বালি হ্যাঁ, কিছু ওটা একটা একটা বিশাল বড় ড্যাম, ড্যাম আর কি, হ্যাঁ। ছোটখাটো। ফরেস্ট ট্রেলটা খুবই সুন্দর লাগছে। এরকমই কিছু একটা নাম ছিল। এই রাস্তাটা দেখাতে হবে শুধু, রাস্তাটা অনেকটাই নিচে নেমে স্লোপিং গেছে। পুরো। এই জায়গাটা একটু সেফলি আসতে হবে, মানে না হলে একটু ডিফিকাল্ট, মানে পুরো শিকড় নেমে গেছে। শিকড়গুলো দিয়ে হুট করে করে নামতে হবে। হুম। নিচু তো আছেই, আরো যেতে হবে নিচে। ওঠাটা ইজি, ওঠাটা তাও হবে, বাট নাবাতে আরো বেশি বেগ পেতে হচ্ছে। হ্যাঁ, এখানে পাথর গড়া পাথর না, এই সাইড দিয়ে না, এগুলো গ্রিপ ধরবে। একটু ওই দিকটা চাই, চল একটু চোখে মুখে জল দেবো, এইখানকার জল খুব মিষ্টি অ্যান্ড একটা করে জলের বোতল অ্যাজ আ মেমেন্টো হিসেবে রেখে গেছে, কেন রেখেছে জানি না, নিয়ে যেতে পারে, বা এখানেও একটা ডাস্টবিন করতে পারে, শুধু কেন লোকের কথা বলবো। কারণ আমার এটাই আছে যে জুহুতে ধরো আমরা খেলাম, ঠিক আছে, হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আধা ঘন্টা ধরে, কোথায় ফেলা যায়? তুমি আমাকে বলো, কেউ আধা ঘন্টা ধরে জিনিসগুলোকে নিয়ে ঘুরবে সো দ্যাট একটা প্রপার ডাস্টবিন পায় এবং ফেলবে? ডাস্টবিন থাকলে হয়, যেটা নবী মুম্বাইতে অনেক বেশি
ডাস্টবিন থাকে। ও মা, বাঁদরটা দেখছে, দেখ কিছু আছে কিনা প্যাকেটে, ও আবার নিয়ে দেখে চলে গেল। দিস ইজ আ বিউটি অ্যাকচুয়ালি। এখানে যদি একটা ডাস্টবিন রেখে দেয় তাতে কি মহাভারত অশুদ্ধ হয় কে জানে। তারপরেও যদি লোকে ফেলছে না, সেটা আলাদা ব্যাপার। করছি দুজন মিলে, তারপর আগা মাথা নেই। মেন হচ্ছে তো এইটা, আমরা দুটো ভিজাবো না, এর পরের পাথরটা যে কি করে ক্রস হবে এটা বোঝা যাচ্ছে না। এবার কি ক্রস করা যাবে আদৌ? বাবা, একই তো ব্যাপার থাকলে তো মারামারি করে। একটু উপকার হলো বলে মনে হচ্ছে না। হবে না, হবে না, ওই পাথরটা তো এটা চোঙা পাথর, হুম। লাভ নেই ফালতু মারামারি করা হয়েছে। তো এখান থেকে ওঠানো যাবে। একটু উপরে যাওয়া গেলে ভালো হতো, কিন্তু ক্রস করে যাচ্ছে না জায়গাটা। আচ্ছা, আমরা যদি রামসেতুর মতো নিজেদের আত্মনির্ভর সেতু বানাই তাহলে কিরকম হয় ব্যাপারটা? হ্যাঁ, দেখ শুধু দেখ। আমি রাম সেতু বানাচ্ছি এবার। সেতুগুলো ডুবে যাচ্ছে। পাথরটা না নড়বড় করতে, মুখ ধুতে গিয়ে না মুখটা চুবড়েই পড়ে যাই জলের মধ্যে। সুন্দর এবার লাগছে। জলটা খুব ঠান্ডা ঠান্ডা, ভালো লাগছে বেশ। হচ্ছে ড্রাইভার হাত পাবে না, আমি কি মনে হয় হাত পাবে। ভাই পড়বি তুই, কিন্তু আমি বুঝতে পারছি কেন তুমি দোকানটা খুলবো বলি। ওপর দিয়ে ওপর দিয়ে এখান দিয়ে এখানে আবার আমার হাত গান্দা হয়ে গেল। এত গন্ধ হবে। বাট ভিজাইনি। আবার একটা নতুন জার্নি, রাদার অ্যাডভেঞ্চার। একটা ছিপি পড়ে গেছিল আমাদের, তো সেটাকে রেস্কিউ করতে যাওয়া হয়েছিল। নিয়ে এসছি, এটা অ্যাকচুয়ালি এখানে ফেলে বাইকটাকে রাখা স্ট্যান্ড যাবে। করা যাচ্ছিল না, এতটাই ঢাল, তো ওটা হচ্ছিল না, তো অনেক ডিফিকাল্টিতে করা হয়েছে। এটা ফেলে রাখা যাবে না, এটা আমাদের নিয়ে যেতে হবে সঙ্গে করে, কারণ আমরা এটা নিয়ে এসছি।